ওয়েলকাম S19 সেন্টার। আজকে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 2026-এর ইতিহাস সাবজেক্টের একটা সেট নিয়ে এসেছি। পেজ নম্বর হচ্ছে 346। তো বিভাগ কয়ে দেখে নাও। 20 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে এমসিকিউ। এক দাগে দেখো, রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? ঋত্বিক ঘটক, খ সত্যজিৎ রায়, গ দাদা সাহেব ফালকে, ঘ জ্যোতিষ ব্যানার্জি। অ্যান্সার হবে গ দাদা সাহেব ফালকে। তারপরে 2 দাগে দেখো, ইতিহাস প্রকৃত অর্থে বিজ্ঞান, তার কিছু মাত্র বেশি বা কম নয়। এটি কে বলেছেন? অ্যান্সার ডাইরেক্ট বলছি গ বিউরি। তারপরে দেখে নাও, 3 দাগে রয়েছে গ্রামীণ সংবাদপত্রের জনক। গ্রাম বার্তা পূর্বেশিকা প্রকাশিত হতো ক যশোর থেকে, খ রানাঘাট থেকে, গ কুষ্টিয়া থেকে, ঘ কলকাতা থেকে। অ্যান্সার হবে কুষ্টিয়া থেকে। 4 দাগে দেখো, শ্রীরামপুর ত্রয়ী মধ্যে যুক্ত ছিলেন না। ক উইলিয়াম ওয়ার্ড, খ জেমস উইলসন, ঘ উইলিয়াম কেরি, ঘ মার্সম্যান। অ্যান্সার হবে খ জেমস উইলসন। 15 দাগে বাংলা নবজাগরণ ছিল ক ব্যক্তি কেন্দ্রিক, খ প্রতিষ্ঠান কেন্দ্রিক, গ কলকাতা কেন্দ্রিক, ঘ গ্রাম কেন্দ্রিক। অ্যান্সার হবে গ কলকাতা কেন্দ্রিক। 6 দাগে দেখো, উলুগান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে যুক্ত, খুব এই কোশ্চেনটা আসে। ক সাঁওতাল বিদ্রোহ, ঘ খ কোল বিদ্রোহ, গ মুন্ডা বিদ্রোহ, ঘ চুয়াড় বিদ্রোহ। অ্যান্সার হবে গ মুন্ডা বিদ্রোহ। 7 দাগে দার উল হারব কথাটির অর্থ হলো খ ধর্মনিরপেক্ষ দেশ, হিন্দুদের দেশ, ইসলামিক দেশ, ঘ বিধর্মীদের দেশ। অ্যান্সার হবে ঘ বিধর্মীদের দেশ। 8 দেখে দেখো, জমিদার সভার সভাপতি ছিলেন ক প্রসন্ন কুমার ঠাকুর, খ দ্বারকানাথ ঠাকুর, গ রাধাকান্ত দেব, ঘ কালীনাথ চৌধুরী। অ্যান্সার হবে রাধাকান্ত দেব। 9 দাগে হিন্দু মেলার অবলুপ্তি ঘটেছিল ক 1875 খ্রিস্টাব্দে, খ 1876 খ্রিস্টাব্দে, গ 1880 খ্রিস্টাব্দে, ঘ 1883 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে গ 1883 খ্রিস্টাব্দে। 10 দাগে গোরা উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হতো? খ উদ্বোধন, খ প্রবাসী, গ বঙ্গদর্শন, ঘ ভারতী। অ্যান্সার হবে খ প্রবাসী। 11 দাগে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি রচনা করেন কে? ক সিভি রমন, ঘ মেঘনাথ সাহা, ক প্রফুল্ল রায়, ঘ জগদীশচন্দ্র বসু। অ্যান্সার হবে গ প্রফুল্ল চন্দ্র রায়। 12 দাগে দেখো, বাংলার গুটেনবার্গ বলা হয় কাকে? ক উইলিয়াম কেরিকে, খ গিলক্রিস্টকে, গ চার্লস উইলকিনকে, ঘ ফ্লেক্সিস কেরিকে। অ্যান্সার হবে গ চার্লস উইলকিনসকে। 13 দাগে দেখো, একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? ক স্বামী বিদ্যানন্দ, ঘ মাদারি পাসি, গ স্বামী সহজানন্দ, ঘ বাবা রামচন্দ্র। অ্যান্সার হবে খ মাদারি পাসি। 14 দাগে দেখো, ভারতের প্রথম মে দিবস পালিত হয় কোথায়? মানে ক কলকাতায়, খ দিল্লিতে, গ মাদ্রাজে। অ্যান্সার হবে মাদ্রাজে। 15 দাগে দেখো, AITUC এর সভাপতি ছিলেন ক দেওয়ান চলমান, তারপরে খ লালা লাজপত রায়, গ চিত্তরঞ্জন দাস, ঘ নজরুল ইসলাম। অ্যান্সার হবে খ লালা লাজপত রায়। 16 দাগে স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন ক সতীশচন্দ্র বসু, খ পুলিন বিহারী দাস, গ অশ্বিনী কুমার দত্ত, ঘ হেমচন্দ্র কানুনগো। অ্যান্সার হবে গ অশ্বিনী কুমার দত্ত। 17 দাগে দেখো, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ক ঢাকাতে, খ চট্টগ্রামে, গ কলকাতায়, ঘ মেদিনীপুরে। অ্যান্সার হবে খ ঢাকাতে, ক অ্যান্সার সরি ক ঢাকাতে। 18 দাগে দেখো, বাংলায় বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ হয়েছিলেন ক মাতঙ্গিনী হাজরা, খ কল্পনা দত্ত, গ প্রতিলতা ওয়েদ্দার, ঘ বীণা দাস। গ অ্যান্সার হবে গ প্রতিলতা ওয়েদ্দার। 19 নম্বর দাগে দেখো, মিড নাইটস চিলড্রেন গ্রন্থের লেখক কে? ক মুন্সি প্রেমচাঁদ, খ সলমন রুশদি, গ শওকাত আলী, ঘ খুশবন্ত সিং। অ্যান্সার হবে খ সলমান রুশদি। 20 দাগে লাস্ট কোশ্চিন দেখো, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত হয়? ক কাশ্মীর, খ জুনাগড়, হায়দ্রাবাদ, ঘ জয়পুর। অ্যান্সার হবে খ জুনাগড়। তারপরে দাগে দেখো, বিভাগ ক্ষয়ে
এখানে বলছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, ১ নম্বর করে। উপবিভাগ ক, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে আমি অ্যান্সার করে দিয়েছি দেখো। মণিকুন্তলা সেন ১ দাগে। অ্যান্সার হবে গ, সেদিনের কথা। ২ দাগে দেখো তারকনাথ পালিত। অ্যান্সার হবে ঘ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। ৩ দাগে দেখো বীরেন্দ্রনাথ শামসুল না শাসমল, সরি শাসমল। এটা হবে খ, ক অসহযোগ আন্দোলন। ৪ দাগে ড্রিংক ওয়াটার বেথুন। অ্যান্সার হবে খ, হিন্দু বালিকা বিদ্যালয়। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। ১ দাগে দেখো ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। এটা হবে ঠিক। ২ দাগে শ্রীরামকৃষ্ণ নিজে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এটা হবে ভুল। এর প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। ৩ দাগে দেখো দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। ঠিক। ১৯৫০ সালে ভারত সংবিধান স্বীকৃত ভাষা ছিল ১৪টি। ঠিক। উপবিভাগ 2.3 একটি বাক্যে উত্তর দাও। দেখো ১ দাগে রয়েছে হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ১৮৮২ খ্রিস্টাব্দে। কাকে ২ দাগে কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ বলা হয়? অ্যান্সার হবে রানী শিরোমণিকে। ৩ দাগে দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রটি গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। ভারতচন্দ্র রায় রচিত এটা। ৪ দাগে মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিচাঁদ ঠাকুর। উপবিভাগ 2.4 দেখো প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র থাকবে, নামগুলা চিহ্নিত করতে হবে। আমি চিহ্নিত করে দিইনি, তোমরা করে নিও। দেখে নাও। এবার উপবিভাগ 2.5 এ দেখো নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। সঠিক ব্যাখ্যা দিতে হবে তোমাদের। আরো চ্যানেল আরো জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত এবিটিএ টেস্ট পেপার সলভ করা হবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা S90 এডু সেন্টারকে, এবং কমেন্ট বক্সে আরো জানাবা। এর পরবর্তীতে 11, 12, 9, 10 সমস্ত বিষয়ের ভিডিও ক্লাস আপলোড করা হবে, এবং আমার নোটস লিখলে যথাযথ তোমরা অবশ্যই নম্বর পাবে, ফুলে ফুল, এবং সঠিক ব্যাখ্যা দেওয়া হবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। বেল আইকনে ক্লিক ওয়াল সিলেক্ট করে নিবে যাতে নোটিফিকেশন পেয়ে যাও ভিডিও দেওয়া মাত্র। এবার দেখো বিবৃতিমূলক, এটা কিন্তু কোশ্চেনে একটু টাফ হয়, কিন্তু এর সম্পর্কে জানতে হবে, সঠিক ব্যাখ্যা দিতে হবে। কিভাবে দেখো, বিবৃতিমূলকের মধ্যে ১ দাগে রয়েছে রামমোহন রায় আর্নস্টামকে চিঠি লিখেছিলেন। এর সঠিক ব্যাখ্যা কি দিবা? অ্যান্সার দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিল। ২ দাগে বিবৃতি দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। সঠিক ব্যাখ্যা কি লিখবা? দেখো সঠিক ব্যাখ্যা হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে। ৩ দাগে দেখো বিবৃতি ১৯০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি ছিল? সঠিক ব্যাখ্যা হচ্ছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতির জন্য। তারপরে ৪ দাগে বিবৃতি দেখো ১৯২৯ খ্রিস্টাব্দে সরকার বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এটার সঠিক ব্যাখ্যা হবে দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করার জন্য। এবার দেখো বিভাগ গ এ রয়েছে ২ মার্কের কোশ্চিন। ২-৩টি বাক্যে উত্তর দিতে হবে। ১১-২-২ ২ নম্বর করে। দেখো সুন্দর করে দেওয়া আছে, ২-২ পেয়ে যাবো অবশ্যই। আর টেস্ট পেপার ৭-৮টা করলেই যেকোনো সাবজেক্টের অবশ্যই কমন পেয়ে যাবে। আর এভাবে লিখলে তোমরা অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে। আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? তোমরা উত্তর দেখে নাও, আমি এত বলবো না আর, উত্তর দেখে লিখে নাও। আধুনিক একটা বলে দিই, আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব। আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি বিস্তার জ্ঞান লাভ করা যায়। এর ফলে জাতীয় ইতিহাসের মূল ধারায় উপেক্ষিত সাধারণ মানুষের জীবনযাত্রা, স্থানীয় আন্দোলন এবং ছোট বড় ঘটনার গুরুত্ব প্রকাশ পায়, যা ইতিহাসের আরো পূর্ণাঙ্গ করে তোলে। দ্বিতীয় কোশ্চেন দেখে নাও, বঙ্গদর্শন পত্রিকা বিষয়বস্তু উল্লেখ করো। তোমরা দেখে লিখে নাও। ৩ দাগে দেখো কাঁদমণি গাঙ্গুলি স্মরণীয় কেন? দেখে নাও উত্তর। ৪ দাগে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কি ছিল? তারপরে দেখো নীল বিদ্রোহের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও। বাঁশের কেল্লা কেন নির্মাণ করা হয়? দেখে দেখে লিখে নাও। ভারত মাতার চিত্রটি ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? তারপরে দেখো মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল?
সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট টু পয়েন্ট লিখে দিবা। 9 দাগে দেখো, গোল দিঘির গোল মাখনা কোন প্রতিষ্ঠানকে বলা হয়? তারপরে দেখো, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 11 দাগে দেখো, ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা লিখো। তারপরে দেখো 12 দাগে, বঙ্গবিরোধী আন্দোলনের কৃষকদের ভূমিকা কিরূপ ছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? রশিদ আলী দিবস বলতে কি বোঝো? পত্তি শ্রীরামালু কেন অমরজীবী নামে খ্যাত? কেন নেহরুর লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তারপরে দেখো বিভাগ ঘ এর 7-8টি বাক্যে উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দাও। 4 6 24, 6 নম্বর করে। এবার দেখো উপবিভাগ ঘ এ 14-র 1 নম্বর, হুতুম পেঁচার নকশা গ্রন্থের 19 শতকে কিরূপ সমাজচিত্র পাওয়া গেছে? তো দেখে নাও, উত্তর তোমরা দেখে লিখে নাও। বাবুদের নৈতিক অবক্ষয় পয়েন্ট, নবজাগরণ অন্ধকার দিক, তারপরে রয়েছে তোমার নিম্ন বর্গের জীবন, 4 দাগে ভাষা সংস্কৃতি, ধর্মীয় গোড়ামি, তারপরে সামাজিক পরিবর্তন। এভাবে পয়েন্ট টু পয়েন্ট লিখলে নম্বর পাওয়া যাবে। তারপরে দেখো 4.2 দাগে, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। দেখে নাও, উত্তর দেখে দেখে লিখে নাও। তারপরে দেখো উপবিভাগ ঘ 2 দাগে 4.3, ব্রিটিশ সরকার কি কি কারণে অরণ্য আইন প্রণয়ন করেন? গুরুত্বপূর্ণ কোশ্চিন এটা একটা, দেখে দেখে লিখে নাও। তারপরে দাগে দেখো 4 দাগে, ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারত সভার ভূমিকা লেখো। তারপরে দেখো উপবিভাগ ঘ এর 3 দাগে, ছাপাখানা বিকাশে ইউরোপীয় সায়েন্সের অবদান আলোচনা করো। এই মিস্টেক আছে, কোশ্চেনটা দেখে নিও টেস্ট পেপারে। উত্তর সঠিক আছে। তারপরে দেখো 6 দাগে, বারদৌলি সত্যাগ্রহ কেন গুরুত্বপূর্ণ ছিল? তারপরে দেখো উপবিভাগ ঘ এর 4 দাগে, বাংলায় নবস্র আন্দোলনের বিবরণ দাও। দেখে দেখে লিখে নাও। আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে S90 এডুসেন্টারকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। 8 দাগে দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়? তারপরে বিভাগ 5 দাগে দেখো রচনাধর্মী প্রশ্ন, 8 নম্বরে থাকবে একটি, ভিভিআই 19 শতকে বাংলায় সমাজ সংস্করণে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো। দেখে লিখে নাও। তারপরে দেখো ভিভিআই মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। তারপরে একটা কোশ্চেন আছে, দলিত আন্দোলনের বিবরণ দাও। গুরুত্বপূর্ণ কোশ্চেন, গান্ধী আম্বেদকরের মতভেদের কারণ লেখো।
এটার অ্যান্সার করা হয়নি, পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার